গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। না, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা আজকে শুরু করছি। আর আজ হচ্ছে শুক্রবার। এখন ঘড়ির কাটা ওই 8টা বাজেনি, 8টা বাজতে একটু বাকি আছে। তা অলরেডি আমার ওই যে ছোট্ট প্রেশার কুকারে মেয়ের ভাত হয়ে গেছে, আর ওদিকে চাও হয়ে গেছে। চা খাবো, চাটা খেয়ে উঠেছি অনেকক্ষণ, 6:30টার সময় উঠেছি। উঠে ধাপে ধাপে কাজ ছেড়েও নিচ্ছি। ঠাকুর ঘর করেছি, ঠাকুর ঘরে গোপালকে তুলে নিয়েছি, নিয়ে তারপরে মানে আমি কি বলুন তো, একবারে কাজ করতে পারি না। মানে অনেক মানুষ আছে কি বলুন তো, একবার ঘুম থেকে ওঠার পর একদম মানে একটানা কাজ করে নেয়। আমি আমার একটানা কাজ করতে পারি না, ধাপে ধাপে কাজ করি। তা সেই জন্য গোপাল তুলে ঠাকুর করে সব ডালা পাল্লা পুঁতে দিয়ে নিচে জল দিয়ে, নিচের দরজায় জলটাও দিয়ে এসে একটু বসেছিলাম। তারপরে এই এসে একটু আগে এসে তারপরে ভাত বসালাম, ভাত করলাম, চা করলাম, করে আয়োজন আমার ছোনা মা। বাবাই গুড মর্নিং বলো। তোর কথা শোনা যাচ্ছে না এখানে। আজকে কি পরীক্ষা বাবা? বেঙ্গলি। আজকে বেঙ্গলি পরীক্ষা। পরীক্ষা ভালো হচ্ছে বাবা? হ্যাঁ, ভালো হচ্ছে। এখন তো হ্যাঁ বলবি, রেজাল্ট না বেরোলে কি আর বোঝা যাবে? এবারে তা চলুন তাহলে চাটা খাই, খেয়ে তারপরে ওকে খাওয়াবো, খাইয়ে ওকে বাসে তুলে দিয়ে আসবো। ওই পরীক্ষা শেষ। তা ওকে খাইয়ে টাইয়ে নিয়ে তারপর ও ড্রেস করে ওকে বাসে তুলে দিয়ে এসে তারপরে দুপুরে কী করবো না করবো চাটা খেতে খেতে ভেবে রাখি কী রান্না করবো। অন্য সময় কি আগের দিন রাত্রে ভেবে রাখি। এই যে বৌদি পাস করছে। গুড মর্নিং। আচ্ছা ঠিক আছে, চলুন। হ্যাঁ, বড় বড় পেঁয়াজ। হ্যাঁ, ওগুলো বেশ কিসের বললো এ মা করবো হাত দিয়ে আছে। এখন মেয়েকে খাওয়াতে বসেছি। ভাতের পরিমাণটা দেখবে? কেন দেখাবো, লজ্জা পাচ্ছে দেখো। খাইয়ে নি, হ্যাঁ খাইয়ে নিয়ে ওকে ড্রেস করাতে হবে, সব কাটবো। চলুন, এবার মেয়েকে দিয়ে তো চলে এসেছি, এসে এবার সবজিগুলো কেটে নিচ্ছি। কি রান্না করব না করব ঠিক করে ফেলেছি। রান্নার বলতে করবো হচ্ছে সবজি ডাল, সবজি দিয়ে ডাল, এই যে গাজর বিনস সবজি দিয়ে ডাল করব, আর যত রকমের সবজি আছে বেগুন পটল আলু ভাজা করব, আর হচ্ছে মাছের ঝাল। ব্যাস, এই হচ্ছে আজকে মেনু, লাঞ্চ মেনু। আর কালকে রাত্রিতে লুচি করেছিলাম, লুচি আলুর দম। কালকে রাত্রিরে লুচি আলুর দম করেছিলাম, তা সেই লুচি আলুর দম রয়ে গেছে। তা আমি লুচি আলুর দম খেয়ে নেবো, ওর বাবা আর খাবে না। ওর বাবার আটা মাখা আছে, রুটি করে দেবো, যা হোক একটু ভাজা করে দেবো, দিয়ে রুটি করে দেবো। আর দুটো করে জিনিস পড়ে আছে, একটা বেগুন পড়ে আছে, দুটো পটল পড়ে আছে। তা ভাবলাম আজকে ডাল মানে সবজি ডাল অনেকদিন খাওয়া হয়নি, তাই সবজি ডাল করি। তারপর বাবা দেখেছেন বোতলটা পড়লো ওখানে, খালি বোতল, ওখান থেকে ওইখানে হাওয়ায় পড়লো। আজকে হাওয়া আছে কিন্তু গরম কমছে না, বৃষ্টি হচ্ছে না, আবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আজকে সব রকমের পেস্ট করতে হবে, আদা পেস্ট নেই, কাঁচা লঙ্কা পেস্ট নেই, সব পেস্ট করতে হবে। এই তো দিয়ে আসলাম, তাই না? তা চলুন সব কাটাকুটি করে নিই। আর বেগুনগুলো যখন এনেছিল, বেগুনগুলো মানে এই বেগুন এনেছে, আমি খুব রাগ করেছিলাম, এগুলোকে কি মাখড়ার কি বেগুন বলে না,
এই বেগুন এনেছিল, তো এই বেগুন আনতে আমি খুব রাগ করেছিলাম যে এই বেগুন ভালো হবে না, দানায় ভর্তি হবে। কিন্তু এই বেগুন ইলিশ মাছে সেদিন দিয়েছিলাম, কী অপূর্ব, মানে বলে বোঝাতে পারবো না। যেমন মিষ্টি তেমন দানা নেই। এই বেগুনই আজকে ভাজা করবো। তা চলুন কাটাকুটিটা করে নিই। হ্যাঁ, আমার কাটাকুটি হয়ে গেছে। এখানে আলু ভাজা, পটল ভাজা কেটে নিয়েছি, আর এখানে বেগুন ভাজা কেটে নিয়েছি। নুন হলুদ যা যা করার মানে মাখানো, সব মাখানোও হয়ে গেছে। এখানে পেঁয়াজ কোচানো হয়ে গেছে মাছের জন্য। এই আলুটা এক্সট্রা হয়েছে, এটা ওল একটুখানি ছিল, এটা ভাতে দিয়ে দেবো। আর এখানে ডালের জন্য সবজি কেটে নিয়েছি, গাজর আর বিনস। আর এখানে আদা কেটে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি, এটাকে পেস্ট করব। চালও ধোয়া হয়ে গেছে, মাছও ওখানে বার করা হয়ে গেছে। আর হচ্ছে এখানে ডাল সিদ্ধ বসানো হয়ে গেছে, মুগের ডাল। আর এখন রুটিটা করে নেব। রুটিটা করে নিয়ে তারপরে ভাজাভুজিগুলো করে তারপরে ডাল সাঁতলে সাম্বার দেবো। তা চলুন, এখানে আমি আটাটাও মেখে মানে মাখা ছিল যে আটাটা, সেইটা বার করে রেখেছি। আর টেবিলটার অবস্থা দেখুন কী অবস্থা, সব গোছাবো। রান্না বসিয়ে নিয়ে গোছাবো, তাতে সুবিধা হয়। এই সবজির ব্যাগগুলো ফাঁকা হয়ে গেছে। এই গাজর বিনসটা একটু শুকাতে দিয়েছি হাওয়ায়, ফ্রিজ থেকে বার করেছি। এখানে কাটাকুটি করেছি, সেটা এখনও পড়ে আছে। আর ঠাকুর ঘরে লাইটটা জ্বালতে কাল থেকে আমি ভুলে যাচ্ছি, প্রত্যেক দিন ভুলে যাচ্ছি। তাই চলুন দেখতে থাকুন। হ্যাঁ, চলুন, রুটিগুলো আমার হয়ে গেছে। আর এদিকে ডাল সিদ্ধ তো বসিয়ে দিয়েছি দেখানো, আর দেখছেন কীভাবে ঘাম হচ্ছে দেখুন। চলুন, এবার রুটিটা হয়ে গেছে, এবার মাছের নুন হলুদও মাখানো হয়ে গেছে, এবার ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দিই। আর এগুলো আমার মেয়ে রোজ স্কুল যাওয়ার সময় এগুলো আমাকে অর্ডার দেয় যে তুমি এগুলো কিনে বাড়ি নিয়ে যাও। ও দুটো নিয়ে গেছে স্কুলে, দুটো না 3টে নিয়ে গেছে। দুটো ওর বন্ধুকে দেবে, ফ্রেন্ডসকে দেবে, আর ও একটা খাবে। আর এই 3টে নিয়ে এসছে। চলুন, চলুন, আমার ব্রেকফাস্ট আমি নিয়ে নিয়েছি। এখানে বললাম না কালকে ওর বাবার সর্দি জ্বর হচ্ছে, ওটা মুখে লুচি নেই, তা রাত্রিরে বলে লুচি আলুর দম খাবো। তা লুচি করতে গিয়ে দেখি ময়দা নেই। এবার বাধ্য হয়ে তখন বৃহস্পতিবার দোকানও বন্ধ, বাধ্য হয়ে আটার লুচি করেছে। এই দেখো বুঝেছেন, আটার লুচি আর কষা কষা আলুর দম করেছে। আমার মায়ের খুব ফেভারিট আটার লুচি, আমার মা খুব ভালোবাসে আটার লুচি। আমার মা বলে উড়িষ্যার লোকেরা আটার লুচি খায়, আটার লুচিতে হজম হয়। আমার আর আমার মেয়ের মোটে পছন্দ না আটার লুচি। লুচি হবে ময়দার, পরোটা হবে ময়দার, রুটি হবে আটার, তাই না? আটা দিয়ে যদি সব মিলিয়ে গুছিয়ে ফেলি তাহলে কীরকম হবে? তা আমার মায়ের খুব ফেভারিট এই আটার লুচি, উড়িষ্যার লুচি। চলুন এখন আমি খাই, কালকে রাত্রে খেয়েছি, আমার এখন খাই। আমার মার ফেভারিট উড়িষ্যার লুচি, আমার মার ফেভারিট। খারাপ লাগছে না? আর ময়দার লুচির একটা টেস্ট আছে, তাই না? চোখ দিয়ে ঝলসে আছে গরমে।
চল খেয়ে নিও। বেগুন ভাজাটা হয়ে এসছে। বাবা, একটু যদি গ্যাস বাড়িয়ে দেওয়া হলো। আজকে অনেকটা বেলা হয়ে গেছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডালটাকে সাম্বার দেবো। মুগের ডালে মাছের মাথা দিয়েই বলুন আর সবজি দিয়েই বলুন, খোয়া ক্ষীর দিয়ে দেখবেন, অপূর্ব খেতে হয়। শুধু একবার দিয়ে খেয়ে দেখবেন। ডালের কাছে লবণ মিষ্টি কাছ থেকে দেখে নিয়েছি, সব ঠিকঠাক। নামানোর আগে ঘি, গরম মশলা আর হচ্ছে ভাজা মশলা। আপনি যাচ্ছি করতে করতে। চলুন, দেখুন রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি। রান্নাঘর আমার ক্লিন হয়ে গেছে, সব পরিষ্কার হয়ে গেছে। আমরা যাবো হচ্ছে পাম্প চালিয়েছি
ওয়াশিং মেশিনের জামা কাপড়ও কাচা হয়ে গেছে, ওগুলো মেলবো। আর মেয়ের বাসে ড্রাইভারকে ফোন করলাম, ওরে এক একদিন যেদিন 9-12 এক্সাম থাকে, 9-10 যেদিন এক্সাম থাকে সেদিনকে 2টোর সময় বাস আসে। এবার যেদিনকে আবার 9-10 এক্সাম না থাকে সেদিনকে তাড়াতাড়ি বাস আসে, মানে 1টা 5-10-এর মধ্যে চলে আসে। তা সেখানে ফোন করে নিলাম, না হলে আমি চান করতে টন্দে ঢুকে যাবো, মেয়ে এসে যাবে, দাঁড়ান একটু জল খেয়ে নিই। তাই জন্য ফোন করলাম, বললো না আজকে 9-10 পরীক্ষা নেই, আজকে 1টা 5-10-এর মধ্যে বাস ঢুকে যাবে। তাই ওই জন্য আমি এখন কি করি, এখন তো চান করতে পুজো করতে গেলে হবে না, তাই পাম্পটা চালিয়ে দিয়েছি, পাম্পটা ভর্তি হোক ট্যাঙ্কিটা, আর সেই সুযোগে আমি বারান্দায় জামা কাপড়গুলো মেলে দিই। আর এই ঘরের জামা কাপড়গুলোরও বেহাল অবস্থা, খাটের উপর জড়ো হচ্ছে, এই ঘরের খাটের পরিষ্কার করতে হবে। জানলাটাও দিয়ে দিই। গরম, বৃষ্টির তো নামও নেই, ফালতু। চলুন জামা কাপড়গুলো মেলি। হ্যাঁ, জামা কাপড় যেটুকু মেলার ছিল ওয়াশিং মেশিনে কাচা হয়ে গেছিলো, সব মেলে দিলাম, সব মেলেও দিলাম। আর এখানে এখনও দেখুন রথটা পড়ে আছে। মেয়ের পরীক্ষা না শেষ হলে আর কিছু হবে না। আর কালকে 5টা এরকম সাদা চুলের গার্ডার, ওদের আবার স্কুলে হোয়াইট ছাড়া হবে না, তা 5টা চুলের গার্ডার ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিয়েছিলাম, কাঁচা হয়ে গেছিলো, সুন্দর কাঁচা হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। আর আজকে আবার 4টে দিয়েছিলাম কাঁচার পথে। আর মেয়ে আসবে, মেয়েকে স্কুল থেকে নেবো, কারণ ওর বাবার শরীর ভালো না, ওর বাবা শুয়ে আছে ঘরে। বাইরে নেমেছে মুষলধারে বৃষ্টি, বুঝতে পারছেন? চান টান করে চলে এসেছি, পুজোও তো দেওয়া হয়ে গেল, আপনারা দেখলেন পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে, দিয়ে টিয়ে এখন খেতে এসেছি। আর খেতে এসে এখন আজকে তো লাভপুর সারাদিন উঠে দিই, জানে না যে ওল ভাতেটা মেখেছি লঙ্কা ডলে, সেই লঙ্কাটা এখানে লেগেছে, কি জানো দিচ্ছে আইস করতে হবে। তা লাভপুর আজকে সারাদিন ওঠেনি, ওর শরীর প্রচণ্ড খারাপ, সর্দি জ্বর সব মিলিয়ে, তারপরে অ্যাসিডিটিও হয়ে গেছে, গোয়ায় গেছিলো, গোয়ায় সব ভর্তা পুরো পাল্টা সব খেয়েছে। তা যাই হোক সব মিলিয়ে শরীর প্রচণ্ড খারাপ, মানে গোয়া থেকে আসার পর থেকেও খাওয়া দাওয়া একটু কমে গেছিলো। তা কালকে অবধি একটু একটু খেলো, তারপর কালকে রাত্রিবেলা লুচি আলুর দমটা খেয়েছে, ওদের মধ্যে আরও অ্যাসিডিটি বেড়ে গেছে, তারপরে এমনিও মুখে কোনো স্বাদ নেই তো বললাম। তা যাই হোক সারা সকাল রুটি করেছি, রুটিও খাইনি, টিফিন কিচ্ছু করেনি, স্নানও করলো না, উঠলেও না, সারাদিন একভাবে শুয়ে আছে। এখন ডাকতে গেছি, এখন বলছে উঠবো না, চানও করবো না, খাবো না, কিছুই করবো। এতে তো শরীর আরও মানে ব্যস্ত হয়ে যায়, মানে হয়ে যায়। যে রুগী কি বলবো, ভালো লাগে না, যে রুগী মানে সে তো হচ্ছেই ব্যস্ত, তার থেকে ব্যতিব্যস্ত বেশি আমি হব,
কি বাচ্চা বলুন তো? বাচ্চা হলে জোর করে খাওয়ানো যায়, বুড়ো ধেড়ে ছেলেকে খাওয়ানো যায়? আর দুপুরবেলা যদি একটা মানুষ না খেয়ে থাকে, তা আর আমি একটা মানুষ খেতে পারি বলুন? বাচ্চাটার কথা বাকি, কিন্তু আমি একটা মানুষ খেতে পারি যদি এরকম দুপুরবেলা বিশেষ করে, সে রাত্রিরে হয় এক একদিন স্কিপ করে মানুষ, খাওয়া দাওয়াটা ঠিক আছে, কিন্তু দুপুরবেলা যদি এক একদিন মানুষ এরকম না খায়, খাওয়া যায় বলুন? কিন্তু আমার তো পেয়েছে প্রচণ্ড খিদা, যাই হোক একটু তো খেতেই হবে। তা চলুন আজকে রান্নার ফাইনাল লুকগুলো একবার দেখিয়ে দিই। এখানে হচ্ছে ভাত, ভেজ ডাল, এটা হচ্ছে ওল ভাতে, তিনজনের তিনটে মেখেছি, তো খাবে না বললো। এখানে হচ্ছে মাছের ঝাল কষা করে, আর এখানে হচ্ছে বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা। এই হচ্ছে আজকের মেনু ছিল। তাও তো খাবেই না, তা কী করবো? তা চলুন, করার নেই, থাক। ও বলেছে পরে খাবো, ও বললো পরে খাবো, তোমরা খেয়ে নাও, পরে খাচ্ছি, দেখা যাক কী হয়। তাই চলুন আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। এখন খেতে বসবো, আর প্রচণ্ড ঘুমও পাচ্ছে, ভোরবেলা উঠেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার চ্যানেলকে অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য টাটা।